হে পৃথিবীর যুবতীর দল, ওরে আমার বেটির দল, তোরা তালগাছির লোকের বেটি লস, আমি নূর মোহাম্মদের বেটি। আমি তোদেরকে বেটি বলে বলছি, একবার মারিয়ামের দিকে তাকিয়ে দেখ। আল্লাহ বলছে সে সতীত্বের গ্যারেন্টি দিয়েছে আমাকে, আর আমি তাকে নিয়েছি তার পেটের ভিতর থেকে ঈসাকে। অতএব তোরা যদি সতীত্বের গ্যারেন্টি আজও দিতে পারিস, আমি আল্লাহ আজও তোর পেটে আমার অলিকে, হাফেজকে, মৌলানাকে, মুফতিকে নিব। কিন্তু বেটির দাল, সামান্য জিলেপির লোভে তুমি এই প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে আছো। খালারে, তুমি জানো তোমার মূল্য কত? এবার একটা মেয়ের মূল্য এবার আপনাদেরকে শোনায়। মেয়েরা এখানে তো ক্যাচের ম্যাচের করে বকছে, মেয়েরা জান্নাতে গিয়েও ঝগড়া করবে। শুনেছেন জান্নাতে ঝগড়া আছে? কিলান সালামান সালামা, সেখানে কোনো ঝগড়া নাই। কি ঝগড়া হবে? আপোষে কথা কাটাকাটি হবে, সেটা রাগে নয়, আনন্দে। হুরেরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। হুরেরা বলবে আল্লাহ আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে বেশি বকবি না, তোদের থেকে আমরা ভালো। আল্লাহ বলবে এই হুরেদের দল, তোরা কেন ভালো বল। একটা হুর উঠে বলবে প্রতিনিধি হয়ে, রব্বুল আলামিন আমাদের জীবনে মেন্স হয়নি, আমাদের নিফাস হয়নি, আমাদের পেশাব ছিল না, আমাদের পায়খানা ছিল না, আমাদের পোঁটা গড় কফ থুতু হয়নি, গায়ে ময়লা হয়নি, আমাদের ঘাম হয়নি, অতএব আমরা সদা পবিত্র, আমরা ভালো। ওরা বসে গেল। এরপরে আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার মেয়েরা, তোমরা নিজেদেরকে ভালো বলছো তো কেন বলো? তাহলে এই মেয়েগুলি, আমার এই বেটিগুলো উঠে দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন আমরা নামাজ পড়েছি, ওরা বেনামাজি, আমরা তেলাওয়াত করেছি, জীবনে কোরআনের একটা অক্ষর বুঝে না। এই আল্লাহ আমরা রোজা রেখেছি, এরা রোজা রাখেনি। সর্বোপরি শেষ কথা, তোমার যত বান্দা আমাদের পেটের ফসল। হে আল্লাহ, এমন তোমার আলেম, হাফেজ, কারি, মাওলানা আমাদের পেটের ফসল, আমাদের দুধ খেয়ে মানুষ হয়েছে। তোমার যত শহীদ সব আমাদের রক্তগুলো যা মাটিতে বয়েছে, ওর ভিতরে আমাদের দুধের ফোঁটা লুকানো আছে। হে আল্লাহ, আপনি বিচার করেন, শুধু শহীদ আলেমদেরকে নয়, তোমার প্রিয় হাবিব নবী মুহাম্মদ পর্যন্ত আমাদের পেটের ফসল। আমরা নবী মুহাম্মদের মা। একটিবার হাদিসে নাই, কোরআনে নাই, তফসিরে নাই। আমি নূর মোহাম্মদ বলছি, বেটি রে, তুমি যদি কিয়ামতের মাঠে বুকে হাতটা দিয়ে বলো আমি একজন মুমিনা মেয়ে, মানে নবী মুহাম্মদের মা, তোমার দাবিটা মিথ্যা হবে না। তাহলে তুমি শহীদের মা, তুমি আলেমের মা, তুমি হাফেজের মা, তুমি কারির মা। তোমার পেটে আসার জন্যে কতজন রেডি হয়ে রয়েছে, আর তুমি সামান্য লুচ্চার ফিক হাসি দেখে কেন জিলাপির লোভে দাঁড়িয়ে আছো? তোমাকে একবার ভাবতে হবে না যে আমি কোন লোকের মা? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। আমার ব্যক্তিগত যুক্তি একটা দিচ্ছি বেটি। হে আমার বেটি, একটা হলো এই যে আপনারা খেতে দিচ্ছেন কাগজের পাত, আর একটা হলো কড়ির থালা। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। কাজ তো একই, কাজ একই, পার্থক্যটা কি? কাগজের থালাতেও খায়, কড়ির থালাতেও খায়, কাগজের থালাতেও খায়, কড়ির থালাতেও খায়। তবে কাগজের থালাতে খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেয়, কড়ির থালাতে খাওয়া হলে সার্ফ দিয়ে নির্মা নিয়ে ধুয়ে শোকেসে তুলে রাখে। দুপুরবেলায় খেয়ে মৌরি চাবায়, পান চাবায়, আর তাকিয়ে তাকিয়ে দেখে কলিজাটা ঠান্ডা হয়। তো কড়ির থালা হলো বিবি, আর কাগজের থালা হলো প্রেমিকা। কড়ির থালা হলো বিবি, কাগজের থালা হলো প্রেমিকা। একেও খায়, ওকেও খায়। প্রেমিকাকে খাওয়া হলে চুড়ে ফেলে দেয়, বিবিকে খাওয়া হলে গোসল করে আবার বিছানার কাছে লেয়। মাথাটা লেড়ে দাও, চুলটা লেড়ে দাও, আর প্রেমিকার কাছ থেকে দূরে পালাবার জন্যে মরে। ও বেটি রে,
প্রেমিকা হতে যেও না, কাগজের থালার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। বরং তুমি মা বাপের অপেক্ষা করো, নিশ্চয় তুমি কারো করির থালা হবে, তার বিছানায় থাকবে, শোকেসে থাকবে। অতএব জ্ঞানের কথা বলে গেলাম। আল্লাহর নবী বলেছেন যৌবন একটা বড় নিয়ামত। আমি যে যে কাজে লাগাতে বলেছি, নারী আর পুরুষ কোরআন ও হাদিসের মতে যদি যৌবনটাকে আল্লাহর রাস্তায় লাগিয়ে দেয়, লাভ কি হবে? ওরা সাবানাশা ফি ইবাদাতিল্লাহি সাবাতুন ইদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহ। 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতে থাকবে। ওর মধ্যে ওই যুবক যুবতী যে যৌবন কালটা অপক্ষয় করলো না, বরং আল্লাহ এবং রসুলের হুকুমে চালালো। রসুলের ওসিয়ত কয়টা? জোরে বলে না কয়টা? কয়টা করব বলেছি? 5টা। হলো কয়টা? হ্যাঁ, 1টা। আছে কয়টা? 4টা। সময় আছে কয়টা? 5 মিনিট 1টা বাজতে। আমার দোষ নাই, ঘড়ি বিয়াদব। ঘড়ির ব্যাটারিটা যদি এরা খুলে রাখতো তাও কাজ হতো, কিন্তু এখানে আছে যে কোন ভেজালে পড়লাম। পানি আবার আপনি খেয়েছেন নাকি? লাইলা মজনুর মতো বকে মরছি আমি, পানি খেয়েছ? একটাতেই ছেড়ে দিই নাকি? না, তাহলে তো পেট ফুলে যাবে। বেশ, আমি এতক্ষণ যা বকলাম 30 সেকেন্ডে বলে দিচ্ছি। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে বড় বড় ব্যক্তি, যারা বড় বড় মনীষী আল্লাহওয়ালা, তারা মরার আগে ওসিয়ত করে গেছেন। তেমনি বিশ্বনবী আমাদের জন্য এমনি ওসিয়ত করেছেন 5টা। বলেছে পৃথিবীতে দামি নিয়ামত 1 চান্স পাবে, 2 বার পাবে না। তার মধ্যে একটা বলা হলো যৌবনকাল নিয়ামত বার্ধক্যের আগে। আল্লাহ আমাদেরকে যৌবনকালটা ঠিক মতো পরিচালনা করার তৌফিক দান করুন। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন সিহআতাকা কাবলা সুকুমিকা। সিহআতাকা কাবলা সুকুমিকা। দয়ার নবী বলছেন উম্মত রে, সুস্থ শরীর হলো একটা নিয়ামত রোগা হয়ে যাওয়ার আগে। রোগ কয় রকম? জোরে বলেন। 2 রকম। রোগ কয় রকম? একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে আজকে আমার জ্বর হয়েছে, ইঞ্জেকশন নিলাম, ওষুধ খেলাম, সুস্থ হয়ে গেলাম। হঠাৎ দেখা যাচ্ছে 6 মাস পর মাথা ব্যথা, 2টা ট্যাবলেট খেলাম, ভালো হয়ে গেল। এটাকে অস্থায়ী বলা হয়েছে, এটা বেশি দিন থাকে না। কিন্তু বন্ধুরে, প্রত্যেকের কপালে একটা রোগ আছে যেটা মরণের সাথী হবে। প্রেশার বেড়ে গেছে, হাই প্রেশার, লো প্রেশার, কিংবা আপনার সুগার ডায়াবেটিসে ধরেছে, কিংবা বাতে ধরেছে, এগুলো হলো মৃত সঙ্গী রোগ। এই রোগ কোনো দিন আর ভালো হবে না। তো প্রথম রোগটাই ধরেলেন। আল্লাহর নবী বলছেন যে দিনগুলো তোমার সুস্থতায় কাটছে, ঠিক ঠিক টাইমে মসজিদে নামাজ পড়ো। যেদিন তোমাকে রোগে ধরবে 5 ওয়াক্ত যেতে পারবে না। আর নরমালিটাই বলেন, বিশ্বনবী বলছেন যতদিন তোমার হৃষ্টপুষ্ট শরীর আছে, গভীর রাত্রে ঝমঝম করে পানি হচ্ছে, তারপরও মসজিদে গিয়ে বলো আসসালামু
তো খায়রুম মিনান নাম, কিন্তু যেদিন তোমাকে রোগে ধরে নেবে, বাতে উঠতে পারবে না, আমার বন্ধুবার বড় ভাইয়ের মতো সম্মান দিয়ে নেমুল ভাই এমনি করে আসলো, ভাই ব্যথা, একটা আলেমের দিন, বলছে ভাই দাঁড়িয়ে থাকতে পারছি না। ওই লোকটা কি জীবনে বেনামাজি ছিল? ভাইরা আমার তা তো নয়, এগুলো আমার রব যাদেরকে ভালোবাসেন দেন। রোগ কিন্তু আবার ভালোবাসার প্রতীক চিহ্ন। একটা মেয়ের মির্গি রোগ ছিল, ওই মেয়েটা রসুলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন যেন রোগটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী বললেন, রে আমার মা, তোমার জন্য দোয়া করে দিব, রোগটা ভালো হয়ে যাবে, কিন্তু তার আগে একটা কথা ভাবো। ভাবার কথাটা কি? আমি দোয়া করলে ভালো হয়ে যাবে ঠিক আছে, কিন্তু কিয়ামতের মাঠে প্রায় যে পাবে না, যাদের জন্ম সঙ্গী রোগ আছে মত পর্যন্ত, ও যদি আল্লাহর বিরুদ্ধে কথা না বলে, মুখটাকে বন্ধ করে রেখে দেয়, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহকে প্রাইজ দান করবে। যারা সুস্থ হলে মরেছে, তারা ওই স্টেজে গিয়ে মাথা ঠুকে বলবে, হে আমাদের রব, যদি আপনি কাঁচি করে কাটতেন তো উহু করতাম না, এর যে এত বড় প্রাইজ আছে। মেয়েটি বলেন, রাসূলুল্লাহ থাক থাক থাক, আমার রোগটা জনম সাথী হয়ে থেকে যাক। তবে আমি শুনেছি যখন আমার মির্গি রোগটা উঠে যায়, তখন আমার হুঁশ থাকে না, আমার শরীরে কাপড়গুলো সরে যায়, আমি নাঙ্গা হয়ে যাই, আমি বেজ্জতি হয়ে যায়। দয়ার নবী গো, এইটুকু দোয়া করে দেন যেন আমার শরীরের কাপড় সরে না যায়। আল্লাহ নবী দোয়া করে দিলেন, ওই মেয়েটার রোগটা থেকে গেল। তারপরেও যতবার বেহুশ হয়েছে আর তার কাপড় সরে যায়নি। অতএব বন্ধুরে, একটা হলো নরমাল, একটা হলো ডিজিটাল। যখনই এই রোগ তোমাকে ধরবে, সুস্থ শরীরে যতদিন আছো, খবরদার ভুলবশত নিয়ামতকে অবহেলায় কাটাইও না রোগ আসার আগে। দুইটা হলো। নাম্বার 3, আপনারা ভাববেন না যে ফাঁকি মারছি, হ্যাঁ, যেটা এত তাড়াতাড়ি হয়ে গেল কেন? জি ভাই, আমাদের শতাব্দী ট্রেন এখান থেকে যায়, যেতে যা সময় লাগে মালদা, মালদা থেকে বোলপুর, কিন্তু বোলপুর শান্তিনিকেতন ঘন ঘন স্টপেজ। তো ওই রকম এগুলো তফসির কম আছে, ওগুলো খুব গভীর তত্ত্ব ছিল যুবক যুবতীর, এই জন্য বললাম। এরপরে নাম্বার 3, আল্লাহর নবী বলছেন, গেনাকা কাবলা ফাকারিকা, গেনাকা কাবলা ফাকারিকা, তোমার মালকে বড় নিয়ামত মনে করে লাও ফকির হয়ে যাওয়ার আগে। মাল এমন একটি নিয়ামত, একদিন তোমাকে ফকির হতেই হবে, সমস্ত মাল ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এটাও একটা ফকির। ফকির দুই রকম, ফকির দুই রকম। আমি নূর মোহাম্মদ 20 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক। আল্লাহ আজকে সকালে মালিক রেখেছি, আগামীকাল সূর্য ওঠার আগে আল্লাহ আমাকে রাস্তার ভিখারি বানাতে পারেন, পারেন কি পারেন না? এটা একটা ফকির। আর একটা ফকির কেমন? আমার 3টে বেটা, 75 কোটি টাকা আছে, 25 কোটি করে ভাগ করে নিয়েছে, আমার আর হুঁশ নাই। হুঁশ নাই মানে 98 বছর বয়স হয়ে গেছে, আর 2 বছর বাকি আছে 100 হতে। ঘুরছি ফিরছি, বড় বৌমাকে জিজ্ঞেস করছি, খাদিজা গে রুটি খেলাম, রুটি খেলাম? হ্যাঁ যাব্বা এখনই খেলে যায়। ও খাইনি মনে হয়। মাথার আর হুঁশ নাই। অথচ আমি বিজনেসম্যান, আমি প্রোডাক্টম্যান, আমি বড় বড় ইন্ডাস্ট্রিজ এরিয়া করেছি। এখন আমার 96 বছর বয়স হয়ে গেছে, আর আমার হুঁশ নাই। বেটারা বুঝে নিয়েছে আব্বা রিজেক্টে চলে গেছে, তাই তারা 75 কোটিকে 3 ভাগে ভাগ করে 3 জন 3খানা ফ্যাক্টরি চালাইছে। আমাকে ঘরে খাওয়াইছে, ওষুধ দিচ্ছে, কোনো অসুবিধা করেনি। শীতের সময় লাঠি নিয়ে চুপ করে বসে আছি। লাঠি লোটা আমার সম্বল, এখন লাঠি লোটা সম্বল। বসে আছি মসজিদের সামনে, আর এই মসজিদের কালেকশন হচ্ছে, দোয়া মাইকে বলছে,
এক মৌলানা মাইকে বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। মনটা বলছিস তাই তো রে, মসজিদে কিছু দিলে তো আমার জান্নাতে ঘর হবে। কবরে পা ঝুলেছে তো হুঁশ খুলেছে, আস্তে আস্তে করে গেলাম, যে ছোট বেটা বড় বেটাকে বললাম, খায়রুল, জি আব্বা, এই টাকা 20,000 টাকা, 3 বার বলেছি, টাকা কি করবে গো? ওই মসজিদের দিতাম। বকে খালি বসো তো, কি হচ্ছে ঠিক নাই। এখনো 65 লাখ টাকা ঋণ করে একটা ফ্যাক্টরি করছে, আবার বলছে 20,000 টাকা মসজিদে দিবে, কিছু বুঝে না সুঝে না। বসো, বসিয়ে দিলে মনে মনে ভাবছি তাহলে মেজ কলটা হয়তো দিবে। খানিক পরেই মোটর সাইকেলে ঢুকছে, হবিব রে, জি আব্বা, ওই 1,000-5,000 টাকা। টাকা কি করবে তুমি বলো তো? এক্ষুনি জানটা জ্বলে এলো রে বাবা, কাগজে দিয়ে এলাম, টাকা সব শেষ হয়ে গেছে বা, দিয়ে দিলে উত্তর। ছোটটা এবার ঢুকছে শেষকালে, তখন দেখছি যে 1,000 চাবে, এবার কমে এসছে। জমিরুল, যেই বলেছে জমিরুল তো উত্তর দিচ্ছে, কি হলো? হ্যাঁ বললাম যে বাড়ি এসছিস নাকি খেতে, আর টাকার কথা বলে না। পাক্কা ফকির। বিশ্বনবী বলছেন, কাগজ কলম নিয়ে বসে যা, জীবনে 75 কোটি টাকা ইনকাম করেছিস, তুই একবার ভেবে দেখ, তুই এখন রাস্তার ভিখারি, তোর কবরের জন্য 1 বস্তা সিমেন্ট আর জুটছে না, তুই দিতে পারছিস না। আল্লাহর নবী বলছেন, মালের একটা হ্যান্ডেল আছে, আমার 4 চাকার একটা হ্যান্ডেল আছে, ওটা ড্রাইভারের হাতে থাকে। ড্রাইভার ডান দিকে ঘোরালে ডান দিকে যাবে, বাম দিকে ঘোরালে বাম দিকে যাবে। যদি আমার হ্যান্ডেলটা আমার হাত ছাড়া যেদিন হয়ে যাবে, তুমি প্যাসেঞ্জার বেনে যাবে। আল্লাহর নবী বলছেন, তোমার যে মাল আছে, এই মালের একটা হ্যান্ডেল আছে। এখন মালটাকে তুমি যদি ডান দিকে নিয়ে যাও ডান দিকে যাবে, বাঁ দিকে যাও তো বাঁ দিকে যাবে। কিন্তু ওই মালের হ্যান্ডেলটা যেদিন ছেলেরা ধরবে, তোমার আর আশা করা যাবে না, তুমি রাস্তার ভিখারি আর তুমি বাড়াবার হয়ে যাবে। অতএব গেনা কাকাবলা ফাঁকা রেখা, হে আমার উম্মাত, যতদিন তোমার কাছে মাল আছে আল্লাহর রাস্তায় কিছু করে নাও। যেদিন তুমি ভিখারি হবে সেদিন আর করার টাইম পাবে না। এরা উঠে দাঁড়িয়ে টাকা দেবে নাকি? আলহামদুলিল্লাহ, না রে তাকবীর। কত গো? ওরা মনে মনে আবার আরেকজনকে ডাকছে, পালা রে পালা, টাকা লিবে ছাড়বে না। হাজি মাদ্রাসাওয়ালা, আপনারা গেট কটা বন্ধ করে দেন তো, গেট কটা লাগিয়ে দেন। হ্যাঁ, পায়খানা পেশাব কোন আছে, ঘুর ঘুর করুক আর এখানেই মুতুক, গেট কটা লাগিয়ে দেন। কয়টা হলো? 3 নম্বর চলছে। আল্লাহর নবী বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি মালি, আমার উম্মত খালি মাল 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 করে, কিন্তু তার মাল হলো 3টে। যেটা খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা এই টেবিলে জমা করেছো এটা তোমার মাল, বাকিগুলো তোমার মাল নয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার তোমার। গাড়ি ঘোড়া আজ তুমি হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। মানব যদি হোক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। না
নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর যে কিঞ্চিত। সাহা সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এর জন্য বিশ্বনবী বলছেন, উম্মতের মাল যতদিন তোমার কাছে আছে আল্লাহর কাছে জমা করে লাও। তাহলে তিনটে বলা হলো। এক নম্বর হলো যৌবন হচ্ছে নিয়ামত বার্ধক্যের আগে। দুই নম্বর বলা হলো সুস্থ শরীর নিয়ামত রোগ হওয়ার আগে। তিন নম্বর বলা হলো মাল হলো নিয়ামত গরিব হয়ে যাওয়ার আগে। এবার চার নম্বরটা বলছি, আল্লাহর নবী বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। ওসিয়ত কি? মৃত্যুর আগে যখন মানুষ বিছানায় শুয়ে থাকে, তখন যারা খুব ব্রেনিয়ান আহলে ইলম, যাদের জ্ঞান প্রখরতা, এর জন্য কোরআন বলেছেন যে হালিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। একটা শিক্ষিত আর একটা মূর্খ কোনোদিন এক হতে পারে না। যারা দিগ্গজ পণ্ডিত, তারা মরার 2 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, আধা ঘন্টা আগেও জবানকে তেজ চালিয়েছে, ছেলে মেয়েকে ওসিয়ত করে গেছে। জি, এই ওসিয়ত গুলো স্বর্ণ অক্ষরে লিখে রাখলে ও আপনি সোনাটার মূল্য দিতে পারবেন, কিন্তু ওই ওসিয়তটা মূল্য দিতে পারবেন না। আপনাদের সামনে একটা ছোট্ট করে উপমা তুলে ধরি। যখন রসুলের বিখ্যাত সাহাবী হুদাইবিয়ার সন্ধির পর ইসলাম গ্রহণ করলেন, হুদাইবিয়ার সন্ধির আগে পর্যন্ত রসুলের জানের দুশ্মন ছিল। সেই সাহাবীটার নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় পড়ে গেছেন, শক্তি ক্ষীণ হয়ে এসেছে, শারীরিক দুর্বলতা পৌঁছিয়েছে, আস্তে আস্তে বুঝতে পেরেছে এ পৃথিবীর শ্বাসগুলো আমার জন্য যেন মাইনাস হতে চলেছে, আমি আর পৃথিবীতে বেশি দিন থাকব না। একদিন নূর মোহাম্মদকে ইয়ং দেখেছেন, একটাও সাদা ছিল না। এখন 70-30 হয়ে গেছে, সাদা বেশি, কালো কম। হয়তোবা যদি আল্লাহ এ গাধাকে বাঁচিয়ে রাখে তো আর একটাও কালো দেখতে পাবেন না। তো আস্তে আস্তে আজকে পানির বোতল সঙ্গে রেখে বক্তব্য করতে হয়, কারণ স্টেজে উঠেছি 2খানা ওষুধ এবং এত হাই পাওয়ার যে আমার জিভ আটকে যাচ্ছে, আমি তাকে পানি দিয়ে স্লিপ করে করে চালাবো। চলে আসছে কবর যেন কাছিয়ে, কবর কাছিয়ে আসছে তা বুঝতে পারা যাচ্ছে। তো যারা বড় জ্ঞানী হয় তখন ছেলে মেয়েদেরকে ডেকে ওসিয়ত করেন। তো আমর বিন আস তার সন্তানকে ডাকলো, বাবা শোনো। কাছে আসলো। আমর বিন আস বলল, বাবা আমার কাছাকাছি যারা লোক
আমার সঙ্গে খুব বেশি চলাফেরা করেছে এবং আমার অধীনস্থ লোক যারা চাকর বাকর বাড়িতে আছে কাজের লোক তাদেরকে ডেকে দাও। তাদেরকে ডেকে দেওয়া হলো। সকলেই জানে যে আমর বিন আস বিছানায় পড়ে আছে। সকলেই মুখে মুখে একটা কথা বলছে, না আর লয়, বহু রোগ হয়েছে, বহু ডাক্তার দেখানো হয়েছে, এবার আর উঠবে না। আমর বিন আস সেটা নিজেও টের পেয়েছে। আমর বিন আস সমস্তকে ডেকে চোখের পানিতে ছেলেকে বলছে, বাবা আমাকে একটু উঠিয়ে বসাও, বালিশটা আমার পিঠে দাও, তুমি আমাকে একটু ধরো, আমার নিজের বসে থাকার ক্ষমতাটা নেই, একটু তুমি সাহায্য করো। ধরে আছে। তখন বলছে, বাবা সব এসেছে তো? বলে হ্যাঁ। ওদেরকে লক্ষ্য করে বলছে, হে আমার চলার সাথী, হায়াতে জীবনে তোমাদের সঙ্গে চলাফেরা উঠা বসা করেছি, কত ভাষাতে চলাতে ফেরাতে লেনদেনে চড়াই উতরাই হয়ে গেছে। তো আমি বিদায়ের প্রাককালে নিজের কানে শুনতে চাইছি, আমি আমর বিন আস কেমন লোক ছিলাম তোমরা বলো, আমার কাছ থেকে তোমরা কেমন ব্যবহার পেয়েছো, যেটা দেওয়া দরকার ওই জিনিসটা কতটা পরিমাণ তোমাদেরকে দিতে পেরেছি। তখন সমস্ত লোক বলছে, ও রসুলের সাহাবী আমর বিন আস, আপনি হতাশ হবেন না, যে বিষয়টা নিয়ে আপনি চিন্তিত হয়ে গেছেন যে আমি বিদায় চলেছি, আমার সঙ্গে আমার রব কেমন ব্যবহার করবে, আমরা এতগুলি লোক সাক্ষী দিছি, আপনার ব্যবহারে আমরা সন্তুষ্ট জীবন কাটিয়েছি। আমর বিন আস বুকে মুখে হাত দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। সভাসদ লোকগুলো বিদায় হলো। স্ত্রী পায়, সন্তান পাশে রয়েছে। সন্তান বলছে, আব্বা তাহলে একটু শুয়ে যান। এবার শোয়াতে যাচ্ছে, এমন সময় সন্তানের মুখ থেকে বের হচ্ছে, আব্বা আপনাকে ডাকতে দেখছি অনেক হতাশায় ভুগছেন, আপনার ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, আপনার পরকালের চিন্তা এসে গেছে। আব্বা আপনি কি জানেন না আপনার নামের পাশে রয়েছে রাদিয়াল্লাহু আনহু, কারণ আল্লাহ আপনার উপরে রাজি আছে, আর এটা আমার নবী আপনাকে টাইটেল দিয়ে গেছেন, অতএব আপনার মতো মুসাফিরের তো কোনো চিন্তা নাই। এই কথা যেই বলা, আমর বিন আস বলছে, বেটা রে তুই কি তোর বাপকে চিনিস? তোর বাপের পরিচয়টা তুই লে, তোর বাপের ব্যাপারে তোর ধারণা ক্লিয়ার নাই। তোর বাপের জীবনটা তিনটে ভাগে বিভাজন হয়েছে। তোর বাপ এই পৃথিবীতে যতগুলো শ্বাস নিয়েছে ছেড়েছে, তোর বাপ এই পৃথিবীতে যতদিন সূর্যের আলো দেখেছে, বেটারে তোর বাপের জীবনটা তিন ভাগে ভাগ হয়ে গেছে। হে বেটা, আমি যেটা হারিয়ে দিয়েছি ওইটা যদি আমি পেয়ে যেতাম, আর যেটা আমি পেয়ে গেছি এটা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে খুশনসিব মনে করতাম। আমি যেটা হারিয়ে দিয়েছি ওই মালটা যদি পেয়ে যেতাম, যেটা আমি পেয়েছি এটা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে খুশনসিব মনে করতাম। কি বুঝলেন? কি বুঝলাম? আমর বিন আস কি হারিয়েছিল আর কি পেয়েছে? যে আমর বিন আস কি হারিয়েছে আর কি পেয়েছে, কথার কথা একটু বুঝায় হারানোটার পাওয়াটা। ও বলতে চাইছে, আমি পৃথিবীতে বেঁচে আছি 70 বছর, এর ভিতরে 50 থেকে 55 বছর রসুলের বিরুদ্ধে জীবন কাটিয়েছে।
ওইগুলো তো জীবনে আমি পাইনি, নোংরা কাজে চলে গেছে। আর মাত্র 15টা বছর রসুলের পক্ষে আছি, তা 15 বছর যদি হারিয়ে গিয়ে 55 বছর পেতাম তা লাভ হতো, ওইটা বলতে চাইছি। তারপরে বলছে, বেটা শোন, তোর বাপের প্রথম নম্বরটা তুই শোন। তোর বাপের প্রথম জীবনটা ছিল রসুলের জানের দুশ্মন। এই মদিনার মাটিতে, মক্কার মাটিতে রসুলের যত দুশ্মন আছে একটা লিস্ট বানিয়ে নে। আমি আমর বিন আসের মতো কেউ লম্বা সময় ওর পেছনে দেয়নি। আমার ধ্যান জ্ঞান খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে খালি মদিনার গলিতে গলিতে তালোয়ারের কোষ মুক্ত করে নিয়ে খাপকে ফেলে দিয়ে খোলা তালোয়ার নিয়ে ঘুরতাম, কখন নবী মুহাম্মদের মাথাটা গর্দন থেকে নামিয়ে দেব। এটাই ছিল আমার জীবনের নিশা, এটাই ছিল আমার জীবনের ধ্যান। কিন্তু বিশ্ব নবীর কাছে যেদিন কালিমা পড়লাম, আমি কালেমা পড়তে আসছি, আমার সঙ্গে আসছে খালিদ বিন ওয়ালিদ আর একজন সাহাবী। এরা মক্কা থেকে 3 জন ঘোড়া নিয়ে মদিনা মানওয়ারায় পৌঁছিয়ে জুলহুলাইফার কাছে পৌঁছিয়েছে। এমন সময় বিশ্বনবীর এক সাহাবী রসুলকে সংবাদ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, খালিদ বিন ওয়ালিদ আর আমর বিন আস আপনার কাছে কালেমা পড়ার জন্য আসছেন। এই কথা যখনই শুনে নিলেন, বিশ্বনবী উঠে দাঁড়ালেন, তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবীকে গিয়ে আমর বিন আস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো হতভাগাকে কালেমা পড়িয়ে নেন। আমার মতো হতভাগাকে কালেমা পড়িয়ে নেন, আমার দিকে ধ্যান দেন। যে এই কথা বলা, বিশ্বনবী হাতটা নিজেই বাড়ালেন। আমর বিন আস তো আগে থেকে হাত বাড়িয়েছে, এবার বিশ্বনবী তার হাতে হাত লাগাতে যাবেন। খালিদ বিন ওয়ালিদেরও একই কথা। তখন আমর বিন আস নিজের হাতটাকে টেনে নিলেন, রসুলের হাতে হাতটা দিচ্ছেন না। নবীজি বলছেন, আমর বিন আসের তোমার কি হলো তুমি বলো। মক্কা তো কমসে কম এখান থেকে 250 ক্রস দূরের রাস্তা, সেখান থেকে 13 দিন তুমি রাস্তাকে অতিক্রম করে আমার কাছে পৌঁছেছ, 10 দিন 12 দিন। তারপরেও তোমার উদ্দেশ্য ঈমান আনবে, আর তুমি আগে হাত বাড়ালে, এরপরে আমি আখিরি নবী হাত বাড়ালাম, তবে কেন তুমি হাতটা টেনে নিলে তুমি বলো। আমর বিন আস বলছে, বেটা আর আমি থাকতে পারলাম না, ডুকরে কেঁদে উঠলাম। কেঁদে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথার উপরে গুনাহের পাহাড় আছে, শুধু আপনার বিরুদ্ধে জীবনটাকে কাটিয়েছি। দয়ার নবী গো, এই গুনাহগালার ব্যাপারে আপনি যদি আমাকে কিছু না বলেন, আমি কেমন করে কালেমা পড়ব। আল্লাহর নবী বলতে শুরু করলেন, আমর বিন আসের, পৃথিবীর বুকে 3টি আমল এমন আছে মানুষের জীবনের গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়, আর সেই 3টি আমল এমন গুরুত্বপূর্ণ আমল, তার জীবনেও একটা গুনাহ থাকবে না। 1 নম্বর হলো, যদি কেউ হজ করে আর হজটা যদি কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর হয়ে যায়, তার জীবনে আর
গুনাহ থাকবে না। 2 নম্বরে যদি কেউ হিজরত করে ঈমান বাঁচানোর জন্য, মালদার লোক বাড়ি ঘর সব বিক্রি করে বর্তমান চলে যায় শুধু ঈমান বাঁচানোর জন্য, যেদিন সে হিজরত করবে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বর, যখন কেউ কালেমা পড়ে রে আমর বিনাশ, সারা জীবন যদি সে মূর্তি পূজা করে, তারপরেও যখন সে কালেমা শাহাদাতের সাক্ষী দেবে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যে এই কথা বলা, এমন সময় নবীর হাতটা ধরে নিয়ে আমর বিনাশ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমর বিনাশ বলছে, বেটা ওই মুমূর্ষ অবস্থায় বিছানায় বলছে, বেটা রে আমাকে যদি তুমি রসুলের চেহারা সম্পর্কে জিজ্ঞেস করো, যত সাহাবী আছে রসুলের নাকটা কেমন, চোখটা কেমন, ভুরু কেমন, চোখের পাতা কেমন, কপাল কেমন, মাথার চুল কেমন বলে দেবে, কিন্তু আমি আমর বিনাশ রসুলের চেহারা বলতে পারবো না। 10টা 15টা বছর রসুলের সাহাবী হয়ে কাটালাম, তারপরও আমি চেহারা বলতে পারবো না। বেটা অবাক, ইয়া আল্লাহ, এ আব্বা আপনি কি রসুলের মজলিসে বসেননি? ওর বাপ বলছে, বেটা রে বসেছি, মাথা উঁচু করে বসে থাকতাম, আর যখনই দেখতাম নবীজি হুজরা থেকে মজলিসে আসছে তো আমি মাথাটাকে নামও করে নিতাম, এত লজ্জা লাগতো। আমি সেই দুশ্মন, আমি সেই বেঈমান, আমি সেই রসুলের জানের দুশ্মন যে খোলা তলোয়ার নিয়ে ঘুরেছি, এটা মনে পড়ে যেত। মাথাটাকে নিচু করে লিতাম তো লিতামই, আর যতক্ষণ রসুল থাকতেন মাথা তুলে আর দেখতাম না। এর জন্য বলতে পারবো না আমার রসুল আমার এত প্রাণ প্রিয় হয়ে গেছিল। বেটারে তাহলে প্রথম অবস্থায় যখন কালেমা পড়েনি, ওই অবস্থায় যদি আমার মত হতো, আমি নিশ্চিত ছিলাম জাহান্নাম যাচ্ছি, আল্লাহর দোজখে যাচ্ছি। আর যতদিন রসুল বেঁচে ছিলেন ওই অবস্থায় যদি আমার মত হতো, তাহলে এটাও আমি জানতাম নিশ্চিত আমি জান্নাত যেছি, আমার জানাজা আখেরি পয়গম্বর পড়াবে। বেটারে যেদিন থেকে নবীজি বিদায় নিয়েছেন, নবীহারা জীবন কাটাচ্ছি, আর গাইড করার কেউ নাই, আগলে রাখার কেউ নাই, গুনাহ থেকে বাঁচিয়ে রাখার কেউ নাই। এখন আমি নেকি করেছি না গুনাহ করেছি বেটারে আর বুঝতে পারছি না। ও আমার বেটা শোনো, আমি যখন মারা যাব, কাঁদনে ওয়ালি মহিলা আমার পেছনে নিয়ে যেও না, রাতের আঁধার মাটি দিও রে বাবা, আলো জ্বালিয়ে বেঈমানের মুখ কাউকে দেখাইও না। বেটারে ওসিয়ত করে গেছি বাবা, জানাজা পরে রাতে রাতে গোরস্থানে দিয়ে দিও। এ কথাগুলো কে বলছেন? রসুলের বিখ্যাত সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে কথাগুলো এখন বলবো, যে ওসিয়ত কাকে বলে দেখেন, ওসিয়ত কাকে বলে? ওসিয়ত এমন একটা জিনিস, ভাই মাইক ম্যান একটু সাউন্ড বাড়াও ভাই, আমার গলা বসে আছে। যেগুলো ফিডব্যাক বক্স দিয়েছো আমাকে ওইগুলো একটু বাড়াও সোনামানি, জেগে আছো। মাইক ম্যান আর ইউটিউবার আর বক্তা, পৃথিবীতে 3 জনেই হতভাগা, রাত জেগে জেগে মরছে। জি, প্রধান বক্তাটাকে যদি মাগরিব পরে দেয় তাহলে ইউটিউবাররাও ঘর যায়। আমারও শোয়া হয়, মাইক ম্যান দেখে লেগা। একটু সাউন্ডটা বাড়ান ভাই, অন্তত ফিডব্যাকের সাউন্ডটা দেন, ওই বক্সগুলো, ছোট বক্সগুলো। তো এ হলো ওসিয়ত।
এইরকম যদি উপমা দিতে পারি, হযরত আলীকে দুজন বেঈমানে হত্যা করেছেন। তার মধ্যে একজনের নাম মুজাহির। তো মুজাহির দুই দিক থেকে দুইটা কোপ পড়েছিল। হযরত আলীকে যে পৃথিবী থেকে সরানো হবে তার একটা প্ল্যান চলছে। এইটা তালগাছি গ্রাম, এটা তালগাছির মসজিদ, তালগাছির কোনো আলিম এখানে ইমামতি করছে। তো দেখবেন ওকে আর রাখবে না, তো 20-25টা বেঈমান খালি ঘুষ ঘুষ করে গোলতাল পাকাবে। হযরত আলীর অবস্থা ওই হয়েছিল। সাহাবীদের ভিতরে একজন সাহাবী, তিনি পেরিয়ে আসছেন, আর আলীর বিরুদ্ধে লোক একটা বড় তালোয়ারকে এমনি করে ছিনি যেমন কাঠে আর বালুতে শান দেয়, ও শান দিছে। তোকে জিজ্ঞেস করছে কি করবি রে? বলছে ষাঁড় কাটবো। হাসার কথা লয়, হযরত আলীকে বলছে ষাঁড় কাটবো। ঠিক হযরত আলী তারপরও ধীর গতিতে ইমামতি চালাচ্ছেন। হঠাৎ ফজরের সালাত পড়তে যাবেন, হযরত আলী একা নাই, সাথে আরো দুজন রয়েছেন। এমন সময় দুইটি তলোয়ার এসে ঘাড়ের ওপরে পড়ল। একটা তলোয়ার লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, কাজে লাগলো না। আর বেঈমান মুজাহিরের তলোয়ারটা এসে কোপ মেরে গর্দনে লাগলো। হযরত আলী পড়ে গেলেন, তখনও তিনি মারা যাননি। এবার বেঈমানকে কে ধরবে? সে তো লাফ মেরে পালাচ্ছে। চারিদিক থেকে যখন লোক আসতে শুরু করেছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা বড় চাদরকে নিয়ে গিয়ে তলোয়ার সহকে জড়িয়ে ধরে ফেললেন। বেঈমান ধরা খেয়ে গেল। মসজিদে নববীতে বাঁধা হলো। ফজরের নামাজ হয়ে গেল। ক্ষত অবস্থায় হযরতে আলী নামাজ ছাড়েননি। বেঈমান নামাজ ছাড়েনি। হে মুসলমান, আমরা কাজের জন্য নামাজ ছেড়ে দিই, কোন কারণে যদি নামাজ মাফ হতো তো সেই দিনের ফজরের নামাজটা আলীর মাফ হয়ে যেত, আর কারবালার ময়দানে ইমাম হোসেনের নামাজ মাফ হয়ে যেত। নামাজ মাফ নাই। এরপরে হযরত আলী ওসিয়ত করছেন, বেটারে আল্লাহকে ভয় করিও বাবা, পৃথিবীতে ইনসাফ করিও বাবা। ও বাবা হাসান হুসান, তোমাদের একটা সতলা ভাই আছে বাবা, তাকে তোমরা ডেকেছে, যে মালটা পাবে অংশটা তার বুঝিয়ে দিও বাবা, তার নাম অমুক। এমন সময় সে ছেলে এসে হাজির হয়ে গেল। হাসান হুসানকে বলল, বাবা এটা আমার সন্তান, তোমাদেরই ভাই, খবরদার বেইনসাফি করবে না, তোমরা তাকওয়া অবলম্বন করো আর বেঈমানকে বেঁধে রাখো। খবরদার বন্দীকে খবরদার মারবে না, বন্দীকে খাওয়ার অভাব দেবে না। আমার নবী কাছে যত বন্দী থাকতো তাদেরকে যথেষ্ট পরিমাণে রুচিসম্মত খাবার দেওয়া হতো এবং তাদেরকে কোনো প্রহার করা হতো না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে। ও বাবা হাসান হুসান, আমি যদি মারা যায় তাহলে তোমরা যা বিচার করবে করে লিও, কতলের পরিবর্তে কতল করে লিও। তবে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে এর বিচার আমি নিজের হাতে করব। বাবা হাসান হুসান, তোমরা বিচার করতে যেও না। তাকওয়া অবলম্বন যেটা বললাম বাবা, তোমরা কি বুঝেছ তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে পবিত্রতা অর্জন করাকে তাকওয়া বলে। যার দিলে ভয় আছে সে প্রথমেই পবিত্রতা অর্জন করবে। পেশাব পায়খানা ফরজ গোসল বাদ যাবে না বাবারে, অতএব এগুলো করবে। ও বাবা হাসান,
তাড়াহুড়ো করে উজু করিও না বাবা। তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নয়। নামাজ তো ধীরে ধীরে পড়বি, তার থেকেও ধীরে ধীরে উজুটা করিও বাবা। আল্লাহর নবী বলে গেছেন, লা সালাতা ইল্লা বিতহুর, তোমার নামাজ হবে না যদি উজুটাই না হয়। বিশ্বনবী ছেলেদেরকে সুন্দর করে, এবং হযরতে আলী ছেলেদেরকে ওসিয়ত করে ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নিলেন। দেখেন, তালোয়ার খোয়ার পর মরবে, তারপরে ওসিয়ত বন্ধ করছে না ছেলে পিলেকে। এখনকার দুটো ক্যান্সার এসেছে পৃথিবীতে, একটার নাম হচ্ছে ক্যান্সার আর একটার নাম হচ্ছে করোনা, যার মেডিসিন উঠেনি। ক্যান্সারটা কি? ছেলেরা মানে অভিভাবকেরা বলছে দেখে লেগা, এটা হচ্ছে ক্যান্সার। আর করোনাটা কি? যে কোনো ভুলকে চোখে বলতে গেলে প্রথম শব্দ বলছে তোর কি, বাস। ই বলছে দেখে লেগা আর ও বলছে তোর কি। এই তোর কি শব্দটা যেদিন থেকে উঠেছে সেদিন থেকে পৃথিবী বেপরোয়া হয়ে গেছে। আমরা তো নিজের শিক্ষককে যদি দেখেছি, এখনো 53 বছর বয়স চলছে, আমার শিক্ষক প্রাইমারি পড়েছি বেঁচে আছে হিন্দুদের। তো হাটে যদি আসতো, ওকে যদি দেখে নিতাম তো ব্যাগ ট্যাগ নিয়ে কাঁচুমুচু করতাম, কিরে কোথায় যাচ্ছিস, কোথায় থাকছিস, দেখিস সাবধানে থাকবি, তোদের ওপরে হিন্দুরা অত্যাচার করছে রে বাবা, এরম কথা বলতেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এখন হাই স্কুলের মাস্টার এমনি করে দেখে ছাত্র আছে নাকি, ছাত্র থাকলে ইট মেরে দেবে, ভয়ে অন্য রাস্তায় যায়, ভয়ে অন্য রাস্তায় যায়। কয়েকদিন আগে ফেসবুকে দিয়েছিল যে হেডমাস্টার শুধু কান মুলে দিয়েছে, ইংলিশ মাস্টার, সায়েন্সের মাস্টার কান মুলে দিয়েছে, তার জন্যে ওর গুন্ডা চাচা গিয়ে অফিসে মেরে এসছে। তোর কি? আর দেখে লাগা, দুটোতে সমাজকে শেষ করে দিয়েছে। আমরা তো আব্বা দূরের কথা, স্কুলে যদি মার খেয়েছি তো তাকিয়ে দেখতাম যে কেউ আব্বাকে বলে দিবে নাকি। তার যদি আব্বাকে বলে দেয় যে আজ মার খেয়েছে নূর মোহাম্মদ, আর একবার পিটনি পড়বে, মাস্টার কেন মারলে। হাই স্কুলে মাস্টার মেরেছে আমার গ্রামের একটা ছেলেকে, তো মারটা বেশি হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ল্যান্ড ফোন ছিল, TNT ফোন, তারের ফোন, তখন মোবাইল ছিল না, ওর বাপকে ফোন করছে হাজি সাহেবকে, হাজি সাহেব আপনার ছেলেটা ট্যালেন্টেড ভালো ছেলে, একটু মার বেশি হয়ে গিয়েছে। হেডমাস্টার ভয় খেয়ে গিয়েছে। তোর আব্বা উত্তরে বলছে ভ্যান পাঠাতে হবে নাকি, তখন ভ্যান ছিল, পা ভ্যান, বলে না ভ্যান পাঠাতে হবে না। তাহলে মার আবার কি হলো? মার এমন দিবেন যেন ভ্যান পাঠাতে হয়। আমি ছেলে চাই না, মানুষ চাই। মানুষ হয়েছে, অভিভাবক চেয়েছে। তো কি সুন্দর ওসিয়ত করছেন গার্জেন তার সন্তানকে। এবার আসেন আমি মেল বক্তব্যে চলে যাই। আল্লাহ ওসিয়ত করছেন কত হালকা, দেখেন হালকা। এখানে একটা ছোট্ট কথা বলবো, সমাজ মানুষকে চায় যে 100-তে 1 ভালো থাকুক। আমার এতটুকু ত্রুটি, কোন ছেলে সামনে দিয়ে হাঁটছে, ওই হাঁটবি কেন, মারবো থাকবো, চল ওদিকে বস, আমি বলেছি অন্যায় হয়ে গেছে, কারো ভুল হওয়া চলবে না। অথচ আল্লাহ বলছে আমি ভুলের ভিতরেই মানুষকে পাঠিয়েছি, সে যত বড়ই পণ্ডিত হোক। রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি, রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি। ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, তকবীর পড়ছে, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরা দাঁড়িয়ে গেছে। আবার গোসল করে এসে উনি মুসাল্লায় দাঁড়ালেন, সাহাবীরা বলছেন টস টস করে ফরজ গোসলের পানি পড়ছে, আমরা দেখেছি। আবার সাওয়াতাওয়াল্লাহ আনজাহুল আমা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আয়াত নাজিল হলো কেন? ভুল হতেই পারে, আল্লাহ মাফ করবেন। এবার আল্লাহর ওসিয়তগুলো দেখেন কেমন, 5টা। এটা আমার আজকে বক্তব্য নয়, হাদিসটা বক্তব্য। এটা খালি গুনিয়ে দিব, 5টা বলতে 5 মিনিট লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم
রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহরা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাআকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই বলে না ছেলেকে আব্বা সবসময় দুষ্টামি করছে, এই বাবা ভালো কথা শুন বলছি, বাবা শোন, না হলে বুঝবি। হালকা করে ছেড়ে দিলে মারবো ধরবো বলছে না। আমি তোর বাপ এইখান থেকে বলছি, এইখান থেকে বলি নাই, মগজ থেকে দিমাগ থেকে বলিনি, কলিজা থেকে বলছি রে বাবা, ওই পদগুলো ছাড়, না ছাড়বি বুঝবি। আল্লাহ তেমনি 5টা কথা বলেন, হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকে না করে, তারা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তারা যেন সন্তান কতল না করে অর্থাৎ লাইগেশন না করে। আমি তো রুজি দিই, তবে কেন তারা লাইগেশন করবে? যেখানেই ফায়সা কাজ হবে, জুয়ো হবে, তাস হবে, লুডু হবে, দাবা হবে, জেনা হবে, ব্যভিচার হবে, সুদের ময়দান চলবে, ওই জায়গায় যেন আমার গোলাম দাঁড়ায়। আমার আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও মানুষ হয়ে যেন মানুষকে কতল না করে। 5টা কথা বলার পর আল্লাহ শেষকালে ভাষাটা কত মধুর করে বলছেন যে লাআল্লাকুম যালিকুম ওয়াসাকুম বিহি, হে পৃথিবীর গোলাম রে, এটা তোদের রবের তরফ থেকে তোদেরকে ওসিয়ত করা হলো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের ভালো হতো, যদি তোমাদের চেতনা থাকতো আমার এই কথা বলার উপরে, যদি তোমরা মেনে নিতে তাহলে কত ভালো হতো। জি কত দিবে বলছে? 2 লাখ। আল্লাহ নারে তুমি বলবো নাকি? এখন বুড়িয়ে গেছি, উল্টা পাল্টা বকবো, মাপ সাপ করে দিন। হুঁশ খুব কম হয়ে গিয়েছে। তো এতক্ষণ আমি উপমা বা উপস্থাপনায় ছিলাম, যদিও আমার ছিল উপস্থাপনা ভূমিকা, তারপরেও ছিল কোরআন ও হাদিসের প্রেক্ষাপট। এতটুকু গাঁজাখুরি গল্প বলিনি। এবার মেন সাবজেক্টে আসছি। লোকটার যেমন দাম তার কথার সেরকম দাম। আর একবার বলবো, লোকটার যেমন দাম তার কথার সেরকম দাম। আমার মাইকটা 5 সেকেন্ড বন্ধ থাকবে। জালসা শুনছে, চুপ থাকেন। ওরা তো বিয়ে ঘরের মতো তখন থেকে বকছে। আচ্ছা বাড়ি গেলেই তো ভালো হয় রে বাবা। দেখেন ভিতরটা কেমন বউ গলাকে শাসন করেন না নাকি? ছেড়ে করে বেড়েন। আপনি বলেন যে আপনার বউটা ভালো আছে, আমারটাও কথা শুনে না। কোন ভেজালে জিনিস চালাকে ছাড়া থাকাও যায় না। সাগর চাচা মানিকে লেগেছে সব থেকে বড় খাতারনাক হলো মহিলা, তার থেকে খাতারনাক হলো তাকে ছাড়া চলছেও না। ও যে খাত তেড়ে দিব তাও হচ্ছে না। খেপি রে, তোকে দেখি রাগ লাগে, তাও তোকে আবার ভালোও লাগে রে। দুনিয়াটা এরকম হয়ে গেছে। তো ওই দিকে বাদ দিয়ে এই দিকে কাঁদেন। ও মুরব্বী আবার কি দেখছে? বায়োস্কোপ দেখছে নাকি? দেখেন সব থেকে মজা লুটছে ও আজকে জালসার। ডাকছে ফোনে। সকলে একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটা দোয়া দিচ্ছি মাঝে, আপনারা আমিন বলবেন সবাই, হ্যাঁ মাঝেই দি, বায়ান বন্ধ করে। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আমিন। ফিলিস্তিনিদের জন্য দোয়া করছি, সব জায়গায় করছি, এখন আমি এটা ফরজ করে নিয়েছি নিজের জন্য। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আওলিয়াআক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়াযালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। ফিলিস্তিন জিতবে না ইসরায়েল জিতবে? ফিলিস্তিন জিতবে, কিন্তু বন্ধু ইমাম মেহেদি চলে আসবে, এবার রেডি হয়ে যান। ফিলিস্তিন জিতবে মানে ইমাম মেহেদি আসবে। আল্লাহ রসুল রিজাল আউট করে দিয়ে চলে যেত 1400 বছর আগে। তখন এই ইসরায়েলের যারা ইহুদি, এদের কাছে আসবে মাসিহ ইবনে দাজ্জাল, দাজ্জালের দলে ওরা ঢুকবে, পালাবার জায়গা পাবে না। আর যারা খ্রিস্টান নাসারা, এরা মাসিহ ইবনে মারিয়ামের কাছে চলে আসবে, যে এরা মুসলমান হয়ে যাবে। সারা বিশ্বের খ্রিস্টানরা মুসলমান হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে চলবে, বলেন আলহামদুলিল্লাহ। আর ওরা চলে যাবে, ইহুদিরা চলে যাবে মাসিহ ইবনে দাজ্জাল। দুইটা মাসির কথা আছে। যাক, আমি আমার বায়ানের দিকে ফিরে যাই। এবার আমি হাদিসটা আরেকবার পড়ছি। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ। সাউন্ড বাড়ান তো দেখি সবাই জোরে একবার। এত হৃদয় থেকে বলবো যেন আসমানের ফেরেশতারা এবং বিশ্ববাসী, ইউটিউবে তো আছি, শুনতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মুসলমানদের কলিজার টুকরা। আমরা রাসূলের জন্য কলিজা দিতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পারবো। তারপর জোরে দরুদটা পড়বো। জি, ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ভাষাটা কেমন নবীজির আমার, ভাষার ভিতরে কত ঝংকার, কত অলংকার। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা সিহআতাকা ক্বাবলা সুকুমিকা গিনাকা ক্বাবলা ফাকারিকা ফারাগাকা ক্বাবলা সুগলিকা হায়াতিকা ক্বাবলা মাউতিকা। আমার নবী বলছেন, হযরতে মাইমুনিল আওরিদি হাদিসটা বর্ণনা করছেন। উনি বলছেন, নবীজি আমাকে ওসিয়ত করেছেন, জলসা করেছেন, নসিহত করেছেন, আমাকে বলেছেন, রে মাইমুনিল আওরিদি, এই ওসিয়তটা শুধু তোমার জন্য নয়, নবীজি যা ওসিয়ত করবেন তা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত সেটা বলবৎ থাকবে। আল্লাহর নবী বলছেন, উম্মত রে, এই পৃথিবীর বুকে 5টা জিনিস তোমরা একবার পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকলে পাবে না। এক চান্স তোমাকে দেওয়া হবে, ফার্স্ট চান্সই যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি নসিবওয়ালা, আর যদি তুমি দ্বিতীয় চান্সের অপেক্ষা করো তো ভুল করছো। কারণ শুনে নাও, 5টা জিনিস আসার আগে 5টা জিনিস তোমাকে দেওয়া হবে। যখন ওই 5টা জিনিস চলে আসবে, উম্মতের তুমি মনে করে লিও
তোমার কাছ থেকে নিয়ামতটা হাতছাড়া হয়ে গেল, হাজার মাথা ঠুকলেও আর তুমি ফিরে পাবে না। আর তুমি পাবে না। 5টা জিনিস। ভাই আপনাদেরকে একটা কথা ছুড়ে দিছি, উত্তর দিলে খুশি হব। 5টা ওসিয়ত রসুলের শুনবো ইনশাআল্লাহ। 4 জন খালি ইনশাআল্লাহ বলেছে, পেছনওয়ালারা বলছে আমরা এবার যাব। রসুলের 5টা ওসিয়ত শুনবো ইনশাআল্লাহ। নাম্বার 1, জীবনে একবার পাওয়া যায়, যা মা বোনেরা কান করে শোনেন। নাম্বার 1, শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানি একবার পাবে, যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে সেদিন মাথা ঠুকে মরে গেল আর জওয়ানি ফিরে পাবে না। বিশ্বনবী বলছেন যৌবনটা এমন একটা জিনিস, এটা মায়ের পেট থেকে ফিটিং হয়ে আসে না। পৃথিবীর বুকে কিছু জিনিস আল্লাহ মায়ের পেটে পাস দেন না, পৃথিবীতে আসার পর সেগুলো দেয়। একটা হলো দাঁত, মায়ের পেটে আল্লাহ ফিটিং করেন না। কেন দেন না? মাসুম বাচ্চা, তার এখন কোনো জ্ঞান নাই। আর মায়ের বোঁটাটা হলো নরম, ওকে যদি ওই অবস্থায় দাঁত দেওয়া হয়ে যেত তাহলে বোঁটাটা কেটে নামিয়ে দিত, ওর সে হুঁশ থাকতো না। এর জন্য ওকে দাঁত দেওয়া হয় না, দাঁতটা দেওয়া হয় পৃথিবীতে। ঠিক দুধ চুষতে চুষতে ওর বিস্কিট খাওয়ার টাইম যখন চলে আসবে, তখন একটা কাগজে পেপারে যেমন পঞ্চায়েতে দরখাস্ত দিতে হয়, ওই রকম আল্লাহকে দরখাস্ত দিতে হবে, আল্লাহ আমাকে এবার দাঁত দাও, নচেত আমি বিস্কিট খেতে পারবো না। জি না, আমার রব কারো উপরে গাফেল নয়, কার কখন দাঁতের প্রয়োজন আছে ঠিক বয়সে ডেলিভারি শুরু হয়ে যাবে। প্রথম নিচে 2টি বার হবে, ওর সামান্য আক্কেল বিবেক আসবে, তারপরে উপরে 2টি বার হবে, তখন বিবেকটা একটু বাড়বে। দাঁত বাড়তে বাড়তে 32টা যখন কামেল হয়ে যাবে, ওটাকে আক্কেল দাঁত এই জন্যই বলা হয়, আক্কেলের পরিপূর্ণ হয়ে যাবে। আর মায়ের পেট থেকে যৌবন আসে না, যৌবনটা পৃথিবীতে আসার পর আল্লাহ বডির ভিতরে, ওটা দেখা যাবে না, এমন একটা তরঙ্গ আল্লাহ দিয়ে দেয়। পুরুষকে যেটা দেয় সেটা নারীকে দেয় না, আর নারীকে যেটা দেয় সেটা পুরুষকে দেয় না। নারীর যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। পুরুষের যৌবন নারীর কাছ থেকে স্বাদ পায়, আর নারীর যৌবন পুরুষের কাছ থেকে আনন্দ পায়। নারীর যৌবন নারীকে নিয়ে আনন্দ পাবে না, আর পুরুষের যৌবন পুরুষকে নিয়ে আনন্দ পাবে না। এই যৌবনটা যে আল্লাহ দেয়, দেখতে পাবেন না যে ভুলবশত ক্রস হয়ে গেছে। একটা নারীর কাছে পুরুষের যৌবন চলে গেছে, আর একটা পুরুষের কাছে নারীর যৌবন এসেছে, এটা কোনোদিন হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক যৌন তরঙ্গ দিয়ে দেয়। এর জন্য নবীজি বলছেন, উম্মতরে যৌবনকাল একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। জি, কিছু কথা ইশারায় বলবো, একটু বুঝার চেষ্টা করবেন।